প্রিয় হাসানপুরবাসী, আসসালামু আলাইকুম। এবং আমার সামনে উপস্থিত হিন্দু মা বোনদেরকে নমস্কার। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়েছি। আপনারা এতক্ষণ ধরে আমাদের নেতা কর্মীদের বক্তব্য শুনলেন। আমি আপনাদের এই পার্শ্ববর্তী ইউনিয়ন 2 নম্বর সাগরদাড়ি ইউনিয়নের চিংড়াবাজারের সন্তান। আমি এসেছি দেশ নায়ক তারেক রহমানের ভাত পানিয়ে এই কেশবপুর জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা নিয়ে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল কেশবপুর, আমরা এক এবং অবিচ্ছেদ্য অংশ। আমরা কেশবপুরে আগামী দিনে এই কেশবপুর থেকে আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এই কেশবপুর 6 আসনটি আমরা জিয়া পরিবার, আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম করাবলেন যে ত্যাগ প্রতিজ্ঞা তার প্রদান শুরু দিতে চাই। আমরা এই 6 আসনটি যে মানুষটি দীর্ঘ 14 বছর ধরে সেই শুধু লন্ডনে বসে বসে এই বাংলাদেশ জাতীয়বাদী দলকে, বাংলাদেশের মাটি মানুষকে ঐক্যবদ্ধ রেখে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমরা সেই তারেক রহমানকে এই যশোর কেশবপুরের এই 6 আসনটি ধানের শীষের প্রতীকের মাধ্যমে আমরা উপহার দিতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি আপনাদের কাছে নেতা হতে আসিনি, আমি আপনাদের কাছে এমপি হওয়ার জন্য শুধু আসিনি। আমি এসেছি আপনাদের ভাই হিসেবে। আমি আমার জীবন দশায় যতদিন এই জাতীয়বাদী দলের রাজনীতির সাথে জড়িত থাকবো, আমি যেন এই 6 কেশবপুরের মাটি মানুষের পাশে আমি আমার সারা জীবন জুড়ে পাশে থাকতে পারি, রাজনীতি করতে পারি। আমি কাজী রহমতুল ইসলাম শ্রাবণ, আমি সারা বাংলাদেশ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার নেতৃত্ব দিয়েছি। আমি এসেছি এই কেশবপুরে 140টি গ্রামে বাংলাদেশ জাতীয়বাদী শক্তি এবং আমাদের এই কেশবপুরের মাটি মানুষকে ঐক্যবদ্ধ করতে। আপনারা কি আমার পাশে আছেন? আপনারা যদি আমার পাশে থাকেন, আমি তারেক রহমানকে দেখিয়ে দিতে চাই এই কেশবপুরে 140টি গ্রাম আমি কাজী রহমতুল ইসলাম শ্রাবণ ধানের শীষের প্রতীকের মাধ্যমে ঐক্যবদ্ধ করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে পাশে থাকবেন, আপনারা আমাকে ভালোবাসবেন। আমি আপনাদেরকে আগামীতে একটি গঠনমূলক জনকল্যাণমূলক কেশবপুর উপহার দিতে চাই, যে কেশবপুরে কোন চাঁদাবাজি থাকবে না, যে কেশবপুরে কোন টেন্ডারবাজি থাকবে না, যে কেশবপুরে কোন দখল দায়িত্ব থাকবে না। আমি এই কেশবপুরকে একটি সুসংগঠিত কেশবপুর হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দলকে উপহার দিতে চাই। আমি জানি আপনাদের মনে অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে, অনেক না পাওয়ার বেদনা আছে। এই কেশবপুর হাসানপুরবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন বিশ্বাস করি। যদি আমাকে মনোনয়ন দেন, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি এই হাসানপুরের মাটি মানুষের সকল সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করব। প্রিয় হাসানপুরবাসী, আমি কেশবপুরে এসেছি, আগেই বলেছি আমি কেশবপুরে এসেছি আমাদের জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে। আপনাদের কাছে অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন, আমাকে ভাই মনে করেন, আমাকে স্নেহ করেন, আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। আমাদের এই কেশবপুরে আরো অনেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, তারা বিজ্ঞ রাজনীতিবিদ, শ্রদ্ধ ব্যক্তিত্ব, যাদেরকে আমি নিজেও শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের আচার আচরণ, আপনাদের কোন কার্যক্রমের মাধ্যমে আমাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি হোক আমি চাই না। আমি চাই বাংলাদেশ জাতীয়বাদী দল কেশবপুর আমরা যেন ঐক্যবদ্ধ এবং এক থাকতে পারি। আমাদের একটাই লক্ষ্য, এই কেশবপুর 6 আসনটি ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আমাদের জিয়া পরিবারের দীর্ঘ লাঞ্ছনা বঞ্চনা ইতিহাসকে মুছে দিতে। আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের কোন আচার আচরণ ব্যবহার কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি কোন নোংরা পর্যায়ে না যায়। আমরা সকলে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। আমরা আজকে পার্টি যখন মনোনয়ন ঘোষণা করবে,
আমরা সবাই একসাথে ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। আমি ওয়াদা করছি এই কেশবপুর জাতীয়বাদী শক্তিকে আমি ঐক্যবদ্ধ রাখতে পারবো। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যখন কেশবপুরে এসেছি, আমি এই কেশবপুরে 144টি গ্রামের সকল মানুষের মন জয় করতে পারবো। সেই বিশ্বাস, সেই আস্থা আমার আছে। আমি আপনাদের সেই হৃদয় জয় করে, আপনাদের ভালোবাসা জয় করে আমি ইনশাল্লাহ এই 6 কেশবপুর আসনটি ধানের শীষের প্রতীকে উপহার দিয়েই আপনাদের পাশে আজীবন থাকার যে কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্ট বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।